এভরিওয়ান, ছোটদের জানাই আমার ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করলাম না, সবসময় তো বেশিরভাগ ব্লগ দেখতে পাও আমার সকাল থেকে। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। দুপুর থেকে তোমাদের দিদি, তোমাদের বোন কিভাবে সারাটা দিন কিভাবে ঘরের সমস্ত কাজ বাজ একা হাতে পুরো সংসারটাকে সামলে রাখে সবটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো, এদিকে আমি কিন্তু পুজো টুজো দিয়ে নিয়েছি। এবারে দেখো আমি সিঁদুরটা এখন পরে নিচ্ছি। তো অনেক সময় দেখবে মানে সিঁদুরটা পরে কিন্তু পুজো দিতে চলে যায়, আবার কোনো দিন না সিঁদুর পরেই পরে আগে পুজোটা দিয়ে নিই। তবে আমি জানি সিঁদুরটা পরে পুজোটা দিয়ে মানে দিতে গেলে ভালো হয়, কিন্তু কি করবো বলো, মনটাকে নিয়ে যেন আমি আর পারি না। তো বাইরে থেকে এদিকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, মানে পুজোটা দিয়ে একটুখানি রেস্ট করেছিলাম, তারপর উঠে সিঁদুরটা পরলাম, চুলটা বাঁধলাম, আর এদিকে আমার কাপড়গুলো শুকিয়ে গেল। আজকে যেন পুজোটা দেওয়ার পর আর ভালো লাগছিল না শরীরটা, তাই সাথে সাথে এসে বিছানার মধ্যে শুতে হয়েছে। তো এদিকে দেখো নাইটি ফাইটিগুলো সকালবেলায় ধুয়েছিলাম, তো এই নাইটি ফাইটিগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এই বেড কাভারটা না আমার এতটা পছন্দের বন্ধুরা, কি আর বলি। আর বেশি পছন্দের জিনিস দেখবে বেশি দিন যেন টিকে না, তো জানি না এই জিনিসটা কতদিন টিকবে। আর আমি না অনলাইন থেকে যা কিছু এনেছি এখন পর্যন্ত, আমার মনে হয় একবারই একটা জিনিস মনে হয় কি জিনিস আমার মনে মানে খেয়াল আছে না, এখন একটা জিনিসে মনে খারাপ পড়েছে। না হলে যত সময় আমি জিনিসপত্র আনি, এবার ড্রেস বলো বা যেটাই এনেছি, আমার সব সময় জানো তো মানে ভালো হয়, সব সময় একদম কালার টালার সমস্ত কিছু একদম ভালো আসে। কিন্তু আবার অনেকের দেখবে নাকি শুনেছি মানে লাক নাকি ঠিক থাকে না, কালার ভালো আসে না, বা মাপ মানে মেপে মানে মাপটা ঠিকঠাক হবে না। আমার আবার সবসময় কিন্তু ঠিকঠাকই হয়। আর ড্রেস পেস অর্ডার করলে না আমি একদম এক্সেল সাইজ নিয়ে আসি, আমার একটু সেলাই করে নিলেও ভালো। ওই যে একটা ড্রেস মানে এল সাইজ আনলাম, ঠিকঠাক হবে না, টাইট হবে, আবারও মানে এটাকে ফেরত দিতে লাগবে, ওইটা যেন আমার ভালো লাগে না। আমি একটু সাইজে একটু বড় নিয়ে নিই, বাস পরে না হয় সেলাই করে নেব। তো এদিকে দেখো বিকেলে একটু ওই যে দুপুরে রেস্ট করেছিলাম, এবারে বিছানাটাকে গুছিয়ে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। এদিকে এবার আমার ঘরের গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি, কারণ জলটা স্প্রে করে দিলে পাতাগুলো কিন্তু খুবই সতেজ থাকে। আর এই ঘরের গাছগুলো দুটা তো খাটের মানে একটা খাটের এখানে রাখলাম আর একটা সুপার এখানে, এই যে দেখো। আর তো টেবিলের মাঝখানে একটা, আর ড্রেসিং টেবিলের এখানে একটা। লাকি বেম্বু গাছ হয়েছে আমার ঘরে 3টা। লাকি বেম্বু যে ঘরে আনলাম, আমার ঘরে যে কতটা লাখ হবে মানে লাকি হবে ওইটা বুঝতে পারছি না। আমার যে কি পরিমাণে লাকি হবে না কিছু হবে না এটাই বুঝতে পারছি না। শুনেছি নাকি মানি প্ল্যান্ট তারপর লাকি বেম্বু থাকলে নাকি খুব ভালো, সংসারের আয় উন্নতিটাও বাড়ে। তো দেখি কি হয় না হয়, দেখি কি মানে হয়। মানি প্ল্যান্ট তো অনেকদিন ধরেই রাখছি, তবে হ্যাঁ মাঝখান দিয়ে আমার ঘরে মানি প্ল্যান্টগুলো একদম পুরো নষ্ট হয়ে গিয়েছিল আমার ভুলের কারণে। তো এবার তো আবার এনে মানে লাগিয়েছিলাম বোনের বাড়ি থেকে, তো দেখি কি হয়। তো সংসারের মানে ভালোর জন্য, সংসারের উন্নতির জন্য তো সবাই আমরা কিন্তু সব কিছু করে থাকি দেখবে। বিশেষ করে আমরা ঘরের মহিলারা দেখবে কত কিছু না করি, কত নিয়ম কানুন কত কিছু না আমরা পালন করি ওই যে সংসারের উন্নতির কথা ভেবে। তারপরে দিকে দেখো পুজো দিয়ে ঠাকুরের বাসন কটা আর মাজা হয়নি, এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন আর মাজা ঘষা করলাম না, কারণ ওই যে আগে একবার কালকে সন্ধ্যাবেলার বাসনগুলো ধুয়ে তারপর পুজো দিয়েছিলাম, তো তখন একদম সাবানটা দিয়ে মেজে ঘষে নিয়েছি। তো এখন আর মাজলাম না, আবার যখন সন্ধ্যার পুজোটা দেবো তখন আবার মেজে ঘষে রাখবো। আর এদিকে সকালবেলা আজকে রান্না করেছিলাম ক্যাপসিকাম দিয়ে চিকেন, একদম কষা কষা করেছি, দেখো দেখতে বুঝতেই পারছো দেখে। তো এদিকে দেখো নিজেকে একটু অন্যরকম লাগানোর জন্য এই প্লেটগুলো নামিয়ে নিয়েছি। সবসময় তো ওই যে স্টিলের থালাই খাই, আজকে ভাবলাম যে না একদম নিজেকে অন্যরকমভাবে অন্যরকম ফিল মানে মনের মধ্যে আনতে লাগবে, যে বসে বসে রেস্টুরেন্টের মধ্যে খাচ্ছি, ভাব নাই সত্যি না কিন্তু। তো সেটার জন্য এই প্লেটগুলো নামিয়ে নিয়েছি। নিজেকে এরকমভাবে খাবার সার্ভ করে দেওয়ার জন্য কেউ কিন্তু থাকবে না, তো নিজের ইয়েটা কিন্তু নিজেকেই রাখতে লাগবে, তাই একটু নিজের মনটাকে অন্যরকম ফিলিংসটা আনাতে ওইটা করলাম। তো এদিকে দেখো এবারে খাওয়া দাওয়ার পর এদিকে থালা বাসনও মেজে ঘষে নিয়েছি, নিয়ে এদিকে এখন কিন্তু আমি ওই যে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে বিকেলের ঘর আমার অতটা ভালো করে ঝাড় দিতে লাগে না, কারণ সকালবেলায় আমি যখন ঘরদোর গুছিয়ে নিই না, তখন পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে এই যে মানে এই জায়গাটা ভালো করে একদম ভালো করে ঝাড় দিয়ে নিই। তো বিকেলের দিকে একবার ঝাড় দিই তারপরেও, তবে আমি যদি ঘরটা একটু একদম সকালের দিকে পুরো ঘর গুছিয়ে নিই ঝাড় দিয়ে নিই, তখন আবার বিকেলে ঘরটা একটু ভালো করে ঝাড় দিতে লাগে। নয়তো না হলে একটু দেরি করে যদি ঘরটা আবার গুছিয়ে ঝাড় দিই, তখন আবার বিকেলে ঘরটাও তো ভালো করে ঝাড় দিতে লাগে না। তারপর হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এবারে কিন্তু আমি বসে পড়লাম এখন পুজো দিতে। তো এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর এদিকে দেখো ধূপটাও জ্বালিয়ে নিয়েছি। এবারে সারা বাড়িতে একদম ধূপ দেখিয়ে নেব। আর আজকে তো মানে কার্তিক মাসের লাস্ট, কালকে থেকে আবার অগ্রহায়ণ মাস শুরু হবে। তো এদিকে আজকে তো আবার কার্তিক পুজো, কিন্তু আমাদের বাড়িতে কার্তিক পুজোর নিয়ম নেই, তো অনেকের ঘরে ঘরে কিন্তু কার্তিক পুজোটা হয়। তো তাই সারা বাড়িতে ভাবছি একদম চারিদিক একদম ধূপ দিয়ে চারিদিকে একদম দেখিয়ে দেবো। আমি না কোনো একটা পুজো পার্বণ হলে সারা বাড়িতে এইভাবে ধূপ দেখায়, না হলে সবসময় যদি এরকম এই মানে নারকেলের ছোলা দিয়ে ধূপ দেখাতে যাই না, তাহলে নারকেলের ছোলা আমাকে কিনে আনতে লাগবে, কিনেও সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, এগুলো তো আমি বাড়ি থেকে এনেছিলাম।
তো যাই হোক, এগুলো দিয়ে আমি মাঝে মধ্যে দেখাই। আর এদিকে দেখো এবারে মাথা যন্ত্রণা করছে, তাই জন্য মাথায় একটু বিক্স লাগিয়ে নিলাম, সাথে একটু চোখের মধ্যেও লাগিয়ে নিচ্ছি, মানে চোখের নিচটাই, মাথা যন্ত্রণা যাতে একটুখানি আমার কমে, কারণ না হলে রাত্রিবেলার দিকে দেখবে আরও বেশি কিন্তু হবে। তো যাই হোক, মাথা যন্ত্রণার এই যে মলমটা লাগিয়ে এদিকে আবার মানে আয়নাও আবার দেখছি, এদিকে মাথা যন্ত্রণা, এদিকে আবার আয়নায় বসে যেন চুলটা কীরকম দেখলাম। তো চুলটাকে একটু গুজে নিয়েছি, এবারে দেখো এখন জলটা খাচ্ছি, দেখি জলটা খেয়ে ঠিকঠাক হয় কি না। অনেক সময় না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেলেও আমার মাথা যন্ত্রণা কিন্তু হয়। তো জলটা খেয়ে একটুখানি রেস্ট করলাম, করে এবারে দেখো চলে আসলাম রান্না করে। তো এসে ওই যে দুপুরের বাসনগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই যে দেখো থালাগুলো যে আজকে নামিয়েছিলাম, তো এই থালাগুলো এবারে গুছিয়ে গাছিয়ে মানে একদম করে রেখে দিয়েছি ওই ঘরে নিয়ে। আর এখানে যে রান্নাঘরের বাসনগুলো, এই বাসনগুলো এখানে গুছিয়ে রাখছি, কারণ ওই থালাগুলোর মধ্যে তো আমরা সবসময় খাই না, এগুলোর মধ্যে খেতেও ভয় লাগে জানো তো, কখন হাত থেকে তো ফসকে পড়ে যাবে, সেই তো আর মায়া আমি মানে কি বলবো, মানে থালার মায়া যেন আমি ভুলতে পারবো না, তাই জন্য সবসময় খাই না, মাঝে মধ্যে একটু খাই নিজেকে অন্যরকম মানে নিজেকে ফিল করাতে। তো যাই হোক, এদিকে দেখো এবারে সমস্ত বাসন কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, এবারে বলটাকে জায়গা মতো রাখবো। তারপর গিয়ে তো যে আজকে আমার ঘরে চিকেন হয়েছে, চিকেন হলো তো তোমরা জানোই, রাত্রিবেলা এবার আমার ঘরে রুটি করা হয়, তো তাই জন্য কিন্তু রুটিগুলো করবো। তো এদিকে দেখো চিরুনিগুলো দেখছি আবার নোংরা হয়ে আছে, তো তাই জন্য আবার চিরুনিটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। চিরুনিগুলো সকালেই পরিষ্কার করতাম, তো একবার কিন্তু ভেবেছিলাম, তারপর না আবার হঠাৎ করে ভুলে গিয়েছি, তাই জন্য আর করতে পারিনি। আর জানো তো কালকে আমার মা বাবা আসছে, তো মার শরীরটা ভালো না, অসুস্থ, মাকে ডক্টর দেখাতে হবে, তো সেই জন্য বাবু নিয়ে আসবে। তো আমাদের এখানে তেলিয়ামুড়াতে মানে আগরতলার ডক্টর আসে, মানে অনেকগুলো আসে চেম্বারে বসে ডক্টর। তো তোমাদের দাদাভাই গিয়ে মানে বললো কাকে যে কোন ডক্টর ভালো হবে, মার যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমের জন্য মানে বুঝে শুনে তারপর একজন ডক্টরের কাছে নামটা লিখালেন। তো 30 নম্বরে মার সিরিয়ালটা, তো মা বাবা আসবে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে, তারপর গিয়ে মাকে নিয়ে যাব ডক্টর দেখাতে। তো আমি বলছি মাকে 2-3 দিন থাকার জন্য, 2-3 দিনকে আরও বেশি বলেছি, তারপর বলেছি এতদিন যদি না থাকতে পারো তাহলে 2-3 দিন না হয় থাকবে। মা তো কখনো বাড়ি ছেড়ে থাকে না, কারণ ওই যে বাবু একা একা বাড়িতে থাকবে, কিভাবে খাবে, কিভাবে করবে, সারাটা জীবন এইভাবেই গেল। তবে অনুষ্ঠান হলে মা আমার বাড়িতে আসতো, এসে আবার ওই যে তারপর আবার চলে যেত, বা পুজো পার্বণ আসলে কাপড় চোপড় দেওয়ার জন্য তখন আসতো। আর এমনিতে বলতে পারো আমার বিয়ের পরে একবার শুধু আমার কাকিমণিরা আসলো, তখন গিয়ে আমার বাড়িতে একটা রাত্র ছিল, না হলে মা না আসতেই পারেনি। ও যে সবসময় মানে বাড়ি খালি থাকতো একা একা বাড়িতে, তো কে দেখবে, বাড়ি দেখাশোনা করবে, এই করে না থাকতে হতো, কারণ পুরুষ মানুষ তো সারাদিন বাড়িতে থাকে না, বাবুর অনেক কাজও থাকে, তো সেই কাজ নিয়ে বাবু ব্যস্ত থাকতো, এই করে না আর আসা হয়নি। আর এখন তো মা অসুস্থ, এখন যেন মার আর ইচ্ছেই হয় না বাড়ি ছেড়ে আসার কথা। তো আমি বলেছি মেয়ের বাড়িতেও কি হয়েছে, আসতেই চাই না জানো তো। তো বলেছি এখন দেখি কি করে, 2-3 দিন রাখতে পারি কি না, তো দেখা যাক কি হয়। আমারও তো ইচ্ছে করে বলো, মা আসবে থাকবে, আমি মাকে একটা সময় মা আমাকে কত কিছু না রান্না করে খাওয়াতো আমাদেরকে, কত না কষ্ট করেছে আমাদের জন্য, সেই মাকে আমার এখন মেয়েটা যেই মানে রান্না শিখে গেছে, বা বিয়ের আগে তো কোনো কিছু করতে পারতাম না, বিয়ের পর তো এখন রান্না বান্না শিখেছি, এটা ওটা করতে শিখেছি, অনেক সময় মন চাইলেও মা বাবাকে দিতে পারি না। ওই যখন মানে বাব্য পাঠাবো তখন 2-3 দিন আগে থেকে একটা প্ল্যান করে রাখি, সেইভাবে বিয়ে করতে লাগে। হঠাৎ করে একটা কিছু রান্না করলাম, এটা যে পাঠাবো এটা তো আর নেই, এটা তো কাছে না যে পাঠিয়ে দেবো, এরকমটা না। তো আমার ইচ্ছে হয় যে মা থাকবে, আমি এটা ওটা রান্না করে খাওয়াবো, কিন্তু ওই যে মা অসুস্থ থাকাতে মার নাকি ইচ্ছেই হয় না কারোর বাড়িতে থাকার জন্য, বাড়িতে থাকলে নাকি ভালো লাগে। আর এমনিতে বাড়ি একাও বুঝতেই পারো, বাবুও একা একা সেই রান্না বান্না খাওয়া দাওয়া, অসুস্থ হলেও মা তো ওই যে বাবু একটু সবজি কাটাকুটি করে দেবে, মা রান্নাটা করবে, তারপরে তো একসাথে খাওয়া টাওয়া হয়। কিন্তু একা একা হলে তো বাবুও একা একা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে চাইবে না, তাই নিয়ে মার টেনশন। তো দেখি কি হয়, কালকে মা আছে তো এই নিয়ে মানে মনটা যেন পুরো খুশ মেজাজে হয়ে আছে, কি আর বলি তোমাদেরকে। তো এদিকে দেখো এবারে ফিল্টারের জলটা, ওই যে ফিল্টারের জলও নিয়ে নিয়েছি বোতলের মধ্যে, আর এদিকে দেখছি জলটা একটু কমেও গেল, তো জলটা এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফিল্টারের মধ্যে, তাহলে আবার জলটা রাত্রিবেলায় আবার দেখবে ফিল্টারটা একটু খালি হয়ে থাকবে, তখন আবার কাল সকালবেলায় কিন্তু জলটা দেওয়া যাবে। তো এদিকে দেখো এই যে এবারে কিন্তু আমি ফিল্টারের ঢাকনিটা দিয়ে দিলাম, এবারে বোতলগুলোকে ওই যে টুলটার মধ্যে সাজিয়ে রেখে দেবো, বেশ কতগুলো কিন্তু বোতল ভর্তি করে রেখে দিয়েছি। এটা বলতে পারো কালকে সকালের জন্য একটা কাজ করে রেখে দিয়েছি। তোমার দাদাভাইয়ের দোকানের বোতল, তারপর আমার ঘরের বোতল, তো এখন তো ফ্রিজে বেশি বোতল দিতে লাগে না, কয়েকটা বোতল দিলেই কিন্তু হয়ে যায়, ওই যে ঠান্ডাকাল চলে আসলো তো তাই। তো এদিকে বোতলগুলো রেখে দিয়েছি, তারপর আর কি রাত্রিবেলায় তো রুটি খাওয়া হবে, চিকেন হলে তো আমার ঘরে রুটি খাওয়া হয়, তোমরা এটা জানোই। আর এখন তো শীতকাল আসছে, প্রায়ই আমার ঘরে রুটি হবে জানো তো, ওই যে মটরশুঁটি দিয়ে বলবে একটু আলু টালু দিয়ে রান্না করতে, মানে রুটি দিয়ে খাবে, তারপর দেখবে ফুলকপি দিয়ে বলবে একটু রান্না করতে, ফুলকপি তরকারি ওইটা দিয়ে খাবে, মানে এই করে কিন্তু চলে। তো যাই হোক এদিকে দেখো এবারে রুটিগুলো কিন্তু একটা একটা করে আমি এখন বেলে নিচ্ছি, রুটিগুলো বেশি আজকে করবো না, একদম 6টার মতো রুটি করব,
বেশ চিকেন কষা আর রুটি দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমার যেন তর সুচে না, কখন সকালটা হবে, কখন মা বাবা আসবে সেটাই যেন ভাবছি। কেন বলো তো, মা বাবু তো আসে না। মা বাবু আসলেও দেখবে সবারই কিন্তু মেয়েদের বিয়ের পর যখন মা বাবা শ্বশুরবাড়িতে আসে না, সেই যেন একটা খুশিতে যেন পুরো আত্মহারা থাকে, কখন আসবে এরকমটা মনে হয়। যাই হোক, এদিকে দেখো রুটি করা আমার হয়ে গেছে। এবারে টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। আজকে রুটিটা ওইখানটাই করলাম না, ওইখানটা করলে পুরো জায়গাটা নোংরা হতো, আবার আমাকে মাজা ঘষা করে পরিষ্কার করতে হতো। আর এদিকে দেখো আমার কিন্তু আবার ঠান্ডাও লেগে গেছে সন্ধ্যার দিকে না, আর সকালের দিকে যা পরিমাণে ঠান্ডা লাগে। আর এখন এবারে মনে হচ্ছে ঠান্ডাটা একটু তাড়াতাড়ি পড়বে, না হলে তো পৌষ মাসের লাস্টে মাঘ মাসে গিয়ে ঠান্ডাটা ভালো করে পড়ে, এবারে মনে হচ্ছে একটু তাড়াতাড়িই পড়বে। তো যাই হোক, এদিকে দেখো এবারে রুটিগুলো এখন একটা একটা করে সেঁকে নিচ্ছি। আর আমি এদিকে হাউসকোটটা পরে নিয়েছি, কারণ আমার তো আবার ঠান্ডার দিন আসলে ওই যে ঠান্ডা লাগতে পারবে না, হাত ব্যথা শুরু হয়ে যাবে, ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারি না, গরম জল দিয়ে স্নান করলেও যেন আমার প্রবলেমটা হয়। তো এদিকে দেখো রুটিগুলো কিন্তু আমি একটা একটা করে এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি, গরম গরম রুটি আর চিকেন কষা। তোমরা কে কে কত পছন্দ করো কমেন্ট করে কিন্তু বলবে। আর জানো তো, এতটা কষ্ট করে ব্লগগুলো করি, তোমরা কেন জানো এই ভিডিওগুলো দেখছো না, তোমাদেরকে ভালো লাগছে না আমার ভিডিওগুলো দেখতে। বেশ কয়েকদিন কিন্তু ভিডিওতে ভিউজ হয়েছিল, এখন দেখছি আবার ভিউজটা ডাউন হয়ে গেছে। আমার চ্যানেলটা কি পুরনো হয়েছে বলে এরকমটা হচ্ছে নাকি কিছুই বুঝতে পারছি না। আমি একটাই বলে মানে ভগবানের কাছে একটাই আমার যে হলে আমার এটা দিয়ে হবে, ওই যে নতুন করে চ্যানেল খুলে আবার নতুন করে ভিডিও প্রথম থেকে শুরু করা, ওইটা আমার দ্বারা আর হবে না। আমি যেন 3 বছর ভিডিও করে পুরো ধৈর্য হারা হয়ে গেছে, আর ভালো লাগছে না। যদি ভগবান দেয় আমাকে, ভগবান চায় এটার মধ্যেই দেবে, এটার মধ্যে আমি না হয় একটু দেরি হলেও এটার মধ্যে করব। নতুন করে চ্যানেল খুলে আবার নতুন করে মানে প্রথম থেকে শুরু করা, ওইটা আমি পারবোই না। আর এদিকে দেখো কালকের জন্য এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, টমেটো কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, আদাটাও কেটে রেখে দিয়েছি। রসুনটা ছিল না, রসুনটা তোমার দাদাভাই আসার সময় আসবে, তাই রসুনটা কাটতে পারলাম না, তো কালকের জন্য একটু কেটে মানে কাটাকুটি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো এখন, তো রসুন আর নিয়ে আসলো মাছের বড়ি। রসুনটার এখন ছাড়াবো না, কাল সকালবেলায় ছাড়িয়ে নেবো। রসুনগুলো বেশ বড় বড়ই, এগুলো তো হাইব্রিড রসুন। দেশি রসুন হলে দেখবে একটা দিলে কিন্তু স্মেল বেরিয়ে আসে, কিন্তু হাইব্রিড রসুন হলে বেশি দিতে লাগে। আর কালকে মা বাবু আসবে বলে ওই যে মার আবার ডক্টরের টাইম হলো 12টা, তো এসে তো খাওয়া দাওয়া করবে, আমি আবার এদিকে স্নান টান করে পুজো টুজোও দেওয়া আছে। তো সেই মা বাবা আসবে অনেকদিন বাদে, সেই নিয়ে তো একটা তো তাই জন্য কিন্তু তরকারিটা কাটাকুটি করে রেখে দিয়েছি, একদম সকাল সকাল রান্না করে নেব। মা বাবুকে বলে দিয়েছি বাড়িতে যেন রান্না না করে, আমার এখানে নিয়ে যেন মানে এসেই যেন সকালে খাওয়া দাওয়াটা করে। তো এদিকে দেখো রুটি আর চিকেনটা একটু মানে করে নিয়েছি, একদম কষা ছিল তো একটুখানি জলটা দিয়ে একটু গ্রেভি মতো বানিয়ে নিয়েছি। তো গরম গরম রুটি আর চিকেন কষা খাওয়া হয়ে গেছে। এবারে দেখো রাতের বাসন কুসনগুলো মেজে ঘষে নিচ্ছি। এদিকে আবার আমার মাথা যন্ত্রণাটা এখনও ছাড়েনি, আবার মাঝখানে একটু ছিল, এখন আবার দেখি মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেছে। তাই ওই যে চশমাটা পরে নিয়েছি, চশমাটা পরলে যেন আমার আর ভালো লাগে না, এটা পরে কাজ টাজ করতে গেলেও যেন আমার অসুবিধা হয়। থাক, কি আর করবো বলো, নিজের একটু ভালোর জন্য তো কোনো কিছু একটু মানতে লাগে বলো, যেটা ইচ্ছে না হয় সেটাও যেন করতেই লাগে। তো এবারে রাতের বাসন কুসনগুলো মেজে রাখছি, কারণ ওই যে কাল সকালে বললাম না ঝটপট করে রান্না করে নেবো। আর মা বাবুর তো সকাল সকাল খাওয়ার অভ্যাস, আমাদের বাড়িতে একদম 10টার সাথে সাথে খাওয়া দাওয়াটা হয়ে যায়। কিন্তু মা বাবু বলছে একদম সকালে তো কাজও আছে বাড়িতে, তো সব কিছু ঠিকঠাক করে সামলে ঘর দৌড় করে দেখে শুনে তারপর তো আসতে লাগবে বলো। তো তাই জন্য বলছে একদম 9টা 9:30 বেজে যাবে রওনা দিতে দিতে। তারপরও সকালে খাওয়া দাওয়া করে তারপর তো ডক্টরের কাছে যাব। মা একবার বলেছিল একদম আগে ডক্টরটা দেখিয়ে নিতে, আমি বলেছি না, আগে খাওয়া দাওয়া করে তারপর ডক্টর দেখাবে। তো যাই হোক, এদিকে দেখো আমার বাসন কটা কিন্তু মাজা ঘষা হয়ে গেছে, এবার এই জায়গাটা মুছে নেব। আর এদিকে ইয়েটাও করতে লাগবে, বেসিনটাও মনে হচ্ছে পরিষ্কার করতে লাগবে। তো চলো বেসিনটাও একবারে পরিষ্কারই করে নিই। বেসিনটাও দেখছি নোংরা হয়ে আছে, আজকে সকালবেলায় বেসিনটা পরিষ্কার করা হয়নি। ওই যে মাংস নিয়ে আসলো, মা বাবু আসবে বলে কালকে সকাল সকাল তোমাদের দাদা এবার দোকানে যাবে, আবার এদিকে লেট হবে, কারণ মাছ মাংসের বাজারে গেলেও দেখবে আনতে গেলেও যেন সেই এখানে 8 ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। এইগুলো আবার ধুয়ে কাটাকুটি করে নিতে আমার কতটা সময় লাগবে, তাই আমি বলেছি আগের দিন যেন নিয়ে আসে। তো এগুলোকে আমি একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমার কাটাকুটিও হয়ে গেছে, মাংস মাছ এগুলো ধোয়াও হয়ে গেছে, রান্নাটাও আমি ঝটপট করে বসিয়ে দিতে পারবো তাই। তো এদিকে দেখো এবারে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার আমি কিন্তু এখন মুখটা ধুয়ে নিচ্ছি, যে এটা আমার প্রত্যেক দিন রাত্রিবেলার রুটিন। কি জানো তো বন্ধুরা, একার সংসার হলেও নিজে যদি একটু বুদ্ধি করে আমরা গুছিয়ে গেছিয়ে কাজ করি, দেখবে সব কাজে যেন সহজ হয়ে যায়। ওই যে কালকে রান্না করবো বলে আজকে মাছ মাংসটা নিয়ে আসা হয়েছে, এগুলো পরিষ্কার করে মাছটাও কাটাকুটি করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর যে আলু পেঁয়াজ আদা এগুলো কেটে রেখে দিয়েছি, তাহলে দেখবে কালকে কিন্তু রান্না করতে গেলে আমার খুব সহজ হয়ে যাবে। তো কিছু কাজ কিন্তু বুঝে শুনেই করতে লাগে। এখন বাজে 10টা 28, তো আমার রান্নাঘরের কাজ বাস কমপ্লিট, খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া দাওয়ার পর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। বাসন কোটা মাজা থাকলে কি হয় বলো তো, পরের দিন সকালবেলায় না একটু লেট করে উঠলো না কোনো কিছু হয় না, না হলে ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায়, তার উপর তো সকালবেলায় রান্নার আমার কি পরিমাণে চাপ থাকে, একা হাতে কাটাকুটি করা, রান্না বসানো,
এদিকে বরকে টাইমের মধ্যে খাইয়ে দোকানে পাঠানো, সেই যে কি এক মানে চাপ থাকে। তো বাসন কটা যদি মাঝে মানে মেজে রাখতে পারি না, তাহলে যেন সকালের মানে 20-25 মিনিট তো আমার এদিকে বেঁচে যায়। না হলে তো গ্যাস ট্যাস মুছতে লাগে, এদিকে ইয়ে করতে লাগে, এই বাসন কুসন মাজতে লাগে। তো কালকে সকালে বাসি কাজটা বলতে পারো করে রেখে দিয়েছি। আর এদিকে তো সবজিপাতিও কেটে রাখলাম, ওদের তো বললামই কেন। তো সেই মনটা পুরো খুশ মেজাজে আছে যে কাল সকালে ইয়েটা হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আর এদিকে মুখটা তো ধুয়ে নিয়েছি, আর চুলটা তো আগেই বিকেলের দিকে বিনুনি করেছিলাম। এখন মুখটা মুছি, একটু ক্রিম লাগিয়ে মুখ ঘুমিয়ে পড়বো। আর এই যে আমার শীতের ড্রেস কিন্তু নামিয়ে নিয়েছিলাম, সন্ধ্যার দিকে পরেও ছিলাম। আবার রুটি করতে আসলাম, তো রুটি করতে গিয়ে যেন পুরো মানে গরম লাগছে। বাইরে কিন্তু আবার গেলে ঠান্ডাটা লাগছে। আমি তো আজকে বাইরে বেরোইনি, এই খেতে এসে দরজাটা একটু খুলে দেখলাম, না হলে বাইরে আজকে আমার আর বেরোনো হয়নি। আমি সন্ধ্যার পরে এমনি তো মানে ঘর থেকে বেরোই না, মাঝে মধ্যে যদি যাই। আর আগে তো প্রত্যেক দিন ছাদে গিয়ে ভিডিও আপলোড করতাম, এখন এটা ছাদে গিয়ে করি না, ঘরের মধ্যেই দিয়ে রাখি একদম। না হয় আজকে যদি না যাই কালকে সকালে আবার দিয়ে রাখবো, এভাবেই করি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কাল আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট।